ও কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ। গত ডব্লিউটিও সম্মেলনে শুল্ক ও কোটামুক্ত সুবিধা ৯৭% থেকে বাড়ানো হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে জানিয়েছে, জিএসপির বদলে অন্য কোনো বাণিজ্য সুবিধাও পাচ্ছে না বাংলাদেশ। একই কথা স্বীকার করেছেন বাণিজ্য মন্ত্রীও। তিনি বলছেন, টিকফার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। বালিতে সিদ্ধান্ত হয়েছে যে 97টাকে আরো বাড়ানোর জন্য, যেমন বাড়ায় 97কে 99% করলো, দেখা গেল 1% হয়ে গেল। দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ওই 1%-এর মধ্যেই তৈরি পোশাক রেখে দিয়েছে। সুতরাং আমরা আমাদের কাজ করে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাজ করবে। টিকফা একটা হয়েছে, তার মধ্যে আমরা আলোচনা করে আমাদের কার্যক্রম পরিচালনা। অর্থনীতিবিদরা বলছেন, আফ্রিকান দেশগুলোর আপত্তির কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে না। যেহেতু আফ্রিকান দেশগুলো আগোয়ার আন্ডারে শূন্য শুল্ক সুবিধা পায় এবং সেটা জিএসপির বাইরে যে রেডিমেড গার্মেন্টস যেটা আছে সেগুলোর জন্য পায়, তাদের একটা স্ট্রং লবি আছে যারা নাকি বহুপাক্ষিক আলাপ আলোচনায় এবং দ্বিপাক্ষিকভাবে মার্কিন কংগ্রেসের মাধ্যমে, বিলের মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাতে বাংলাদেশ বা এশিয়া প্যাসিফিক এলডিসিগুলো না পায় সেজন্য স্ট্রং লবি করে। সুতরাং আমার মনে হয় যে সেই লবিটাই একটা মূল কারণ। তবে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।